চাইল্ডহুড আউটডোর পাস্টাইমস ইন ডেক্লাইন। বাড়ির বাইরের শৈশব বিনোদন হারিয়ে যাওয়ার পথে। ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী চাইল্ডহুড শৈশব পাস্টাইমস অবসর অফ ক্লাইম্বিং আরোহণ করা, টিরিস গাছে অ্যান্ড এবং প্লেয়িং খেলা, কঙ্কার্স আর হয় ইন ডিক্লাইন কমে যাচ্ছে অ্যাকর্ডিং টু অনুসারে এই একটি সার্ভে জরিপে বাই দ্বারা দ্য আরএসপিবি রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। আরএসপিবি রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস এর জরিপ অনুসারে গাছে আরোহণ করা এবং কঙ্কার খেলার মতো শৈশবের ঐতিহ্যবাহী অবসর বিনোদনগুলো হারিয়ে যাওয়ার পথে। ইহা হয় এই একটি চ্যারিটেবল দাতব্য অর্গানাইজেশন সংস্থা বা সংগঠন রেজিস্ট্রেটেড নিবন্ধনকৃত ইন ইংল্যান্ড অ্যান্ড এবং ওয়েলসের। এটি ইংল্যান্ড ও ওয়েলসে নিবন্ধিত এটি একটি দাতব্য সংগঠন। দ্য সার্ভে জরিপ শো দেখায় দ্যাট যে পিপল মানুষেরা আন্ডার নিচে 34 বছর বয়সের রিকল স্মরণ করতে পারে ফার দূরবর্তী ফিওর কম সাস এমন চাইল্ডহুড শৈশব আউটডোর বাহিরের এক্সপিরিয়েন্সেস অভিজ্ঞতা দেন চাইতে পিপল মানুষের ওপরে 55 বছর বয়সী অ্যাকর্ডিং টু অনুসারে এই একটি সার্ভে জরিপ বাই দ্বারা আরএসপিবি কর্তৃক একটি জরিপ অনুসারে জরিপ দেখায় যে 34 বছরের কম বয়সী লোকেরা তাদের প্রতিপক্ষ 55 বছরের অধিক বয়সের লোকদের তুলনায় অনেক কম বাড়ির বাইরের অভিজ্ঞতা স্মরণ করতে পারে। পিপল লোকদের ওয়ার আস্কড জিজ্ঞাসা করা হয়েছিল কোনটি অব দ্য 12টি চাইল্ডহুড শৈশব আউটডোর বাহিরের এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা দে তারা কুড পারে রিমেম্বার স্মরণ করতে। লোকদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল তাদের শৈশবের 12টির মধ্যে বাড়ির বাইরের কোন অভিজ্ঞতাটি তারা স্মরণ করতে পারে। দ্য আনসার উত্তরসমূহ ইনক্লুডেড সংযুক্ত করা হয়েছিল মেকিং ডেন্টস ঘরবাড়ি তৈরি করা, ডেইজি চেইনস, ক্লাইম্বিং ট্রিজ গাছে আরোহণ করা, প্লেয়িং কঙ্কার খেলা, অ্যান্ড এবং ফিডিং বার্ডস পাখিদেরকে খাওয়ানো। উত্তরসমূহের মধ্যে সংযুক্ত ছিল ঘর তৈরি করা, ডেইজি চেইনস গাছে আরোহণ, কঙ্কার খেলা এবং পাখিদের খাওয়ানো। 4 আউট অফ 5 জনের মধ্যে বালকেরা ক্লাইম্বড ট্রিজ গাছে চড়েছিল, অ্যান্ড এবং দ্য একই নাম্বার সংখ্যক অফ গার্লস বালিকা মেড ডেইজি চেইন তৈরি করেছিল। 5 জন বালকের মধ্যে 4 জন গাছে চড়েছিল এবং একই সংখ্যক বালিকা ডেইজি চেইন তৈরি করত। বাট কিন্তু দ্য সার্ভে জরিপটি শোয়ের দেখিয়েছে দ্য নাম্বার সংখ্যা ডিক্লাইনিং কমে যাচ্ছে এবং ভিতরে দ্য নিউয়ার নতুন জেনারেশন প্রজন্ম। কিন্তু জরিপটি দেখিয়েছে এই সংখ্যাটি নতুন প্রজন্মের মধ্যে কমে যাচ্ছে। সাম 15% মোর বেশি অব দোজ এজেড বয়সী ওপরে 55 বছর বয়সী হ্যাড ছিল দিজ এই আউটডোর বাহিরের এক্সপিরিয়েন্সেস অভিজ্ঞতা ইন তাদের চাইল্ডহুড শৈশব কম্পেয়ারের তুলনায় উইথ সাথে দোজ ওই বিটুইন মধ্যবর্তী 15 থেকে 34 ইয়ার্স বছর ওল্ড বয়সী 15 থেকে 34 বছর বয়স্ক লোকদের 15 থেকে 34 বছর বয়স্ক লোকদের তুলনায়
55 বছরের বেশি বয়স্ক লোকদের 15% এর চেয়ে বেশি ঘরের বাইরে খেলার অভিজ্ঞতা ছিল। Traditional childhood pastimes of climbing trees and playing conker are in decline according to a survey by the RSPB, Royal Society for the Protection of Birds. It's a charitable organization registered in England and Wales. The survey shows that people under 34 recall far fewer childhood outdoor experiences than people over 55, according to a survey by RSPB. People were asked which of the 12 childhood outdoor experiences they could remember. The answer included making dents, daisy chains, climbing trees, playing conker, and feeding birds. 4 out of 5 boys climbed trees, and the same number of girls made daisy chain. But the survey showed the numbers declining among the newer generation. Some 15% more of those aged over 55 had these outdoor experiences in their childhood, compared with those between 15 34 years old. Some 92% of the public লোক agreed একমত that যে experiences অভিজ্ঞতা of nature প্রকৃতির ওয়ার স্টিল এখন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টু চিলড্রেন শিশুদের জন্য অ্যান্ড এবং 82% agreed একমত that যে স্কুল বিদ্যালয়গুলো শুড প্লে এই রোল ভূমিকা পালন করা উচিত ইন প্রোভাইডিং দেওয়ার ক্ষেত্রে দেম তাদের টু অল সমস্ত চিলড্রেন শিশুদের। 92% লোক একমত যে প্রকৃতির অভিজ্ঞতা এখনও শিশুদের জন্য গুরুত্বপূর্ণ এবং 82% লোক একমত যে বিদ্যালয়গুলোর উচিত শিশুদেরকে এগুলোর যোগান দেওয়া। দ্য সার্ভে জরিপটি হ্যাজ হাইলাইটেড গুরুত্ব দিয়েছে দ্য পজিটিভ ইতিবাচক ইম্প্যাক্ট প্রভাব অফ কন্ট্যাক্ট যোগাযোগের ক্ষেত্রে উইথ সাথে নেচার প্রকৃতির সাথে অন এ চাইল্ডস শিশুদের এডুকেশন শিক্ষা হেলথ স্বাস্থ্য ওয়েলবিং কল্যাণ অ্যান্ড এবং সোশ্যাল সামাজিক স্কিলস দক্ষতা। জরিপটি গুরুত্ব আরোপ করেছিল শিশুদের শিক্ষা স্বাস্থ্য কল্যাণ ও সামাজিক দক্ষতায় প্রকৃতির সাথে যোগাযোগের ফলে ইতিবাচক প্রভাবকে। এট দ্য সেম টাইম একই সময়ে দেয়ার তথা হ্যাজ বিন এ ডিক্লাইন কমে যাচ্ছে ইন দিস এই অপরচুনিটির সুযোগ উইথ সাথে নেতিবাচক কনসিকুয়েন্সেস ফলাফল ফর জন্য চিলড্রেন শিশুদের ফ্যামিলিজ পরিবার অ্যান্ড এবং সোসাইটি সমাজ এ কন্ডিশন অবস্থা নাও এখন নন পরিচিত অ্যাজ হিসেবে নেচার প্রকৃতি ডেফিসিট অভাব ডিসঅর্ডার অরাজকতা। একই সাথে ছেলে মেয়ে পরিবার ও সমাজের জন্যে নেতিবাচক ফলাফলসহ এসব সুযোগ সুবিধা হ্রাস পেয়েছে এমন একটি অবস্থা বর্তমানে প্রকৃতির অভাবজনিত সমস্যা হিসেবে পরিচিত। মাইক ক্লার্ক, চিফ প্রধান এক্সিকিউটিভ নির্বাহী অব দ্য RSPB উইল মিট সাক্ষাৎ করবে পার্লামেন্ট সংসদ মেম্বার্স সদস্যদের সাথে টু আর্জ সুপারিশ করবেন দ্য গভর্নমেন্ট সরকারের কাছে টু জয়েন যোগ দিয়ে আদার অন্যান্য অর্গানাইজেশন সংগঠন ইন প্রোভাইডিং দেবে চিলড্রেন শিশুদের উইথ ফার্স্ট হ্যান্ড সরাসরি এক্সপিরিয়েন্সেস অভিজ্ঞতা অব দ্য ন্যাচারাল প্রাকৃতিক ইনভায়রনমেন্ট পরিবেশের। RSPBর প্রধান নির্বাহী মাইক ক্লার্ক মঙ্গলবার সংসদ সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন সরকারকে অন্যান্য সংস্থার সাথে যুক্ত হয়ে শিশুদেরকে প্রাকৃতিক পরিবেশের প্রত্যক্ষ অভিজ্ঞতা দেওয়ার জন্যে সুপারিশ করবেন। আমরা বিশ্বাস করি দিচ এই গাইডেন্স দিক নির্দেশনা শুড অবশ্যই অন্তর্ভুক্ত হবে দ্য মেনি অনেক পজিটিভ ইতিবাচক ইম্প্যাক্ট প্রভাব ফেলবে টু চিলড্রেন শিশুদের জন্যে অফ হ্যাভিং কন্ট্যাক্ট যোগাযোগ
রক্ষা করবে উইথ সাথে নেচার প্রকৃতি অ্যান্ড এবং লার্নিং শিখবে আউটসাইড বাহিরে দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষের। আমরা বিশ্বাস করি এই দিক নির্দেশনা শিশুদের প্রকৃতির সংস্পর্শে আসা এবং শ্রেণীকক্ষের বাইরে থেকে শেখার ব্যাপারে অনেক ইতিবাচক প্রভাব ফেলবে। Some 92% of the public agreed that experiences of nature were still important to children, and 82% agreed that school should play a role in providing them to all children. The survey has highlighted the positive impact of contact with nature on a child's education, health, well-being, and social skills. At the same time, there has been a decline in these opportunities with negative consequences for children, families, and society, a condition now known as nature deficit disorder. Mike Clark, Chief Executive of the RSPB, will meet Parliament members to urge the government to join other organizations in providing children with first-hand experiences of the natural environment. We believe this guidance should include the many positive impact to children of having contact with nature and learning outside the classroom. অবসর বিনোদন শিশু, তরুণ, বৃদ্ধ সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। কেননা মানুষ সারাদিনের কর্মক্লান্তি শেষে অবসরের মাধ্যমে আবার শক্তি ফিরে পায় কাজ করার জন্যে, এবং একটু আনন্দ উপভোগ করলে আবার আমরা আমাদের মন শরীরকে রিফ্রেশ করতে পারি। আগেকার সময় লোকজনেরা বেশি অবসরপ্রিয় ছিল, কিন্তু বর্তমানে সবাই শিশু, কিশোর, বৃদ্ধ সবাই এখন কাজ নিয়ে ব্যস্ত। এই জন্যে দেখা যায় যে এখনকার মানুষের ভিতরে আনন্দের স্পৃহা অনেক কম। এক সময় ছিল লোকজন গরমের দিনে সন্ধ্যার পরে বিভিন্ন জায়গায় বসিয়ে গল্প, কিচ্ছা কাহিনীর আড্ডা দিত, কোথাও গান বাজনা হতো। কিন্তু এখন দেখা যায় যে সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে মানুষের কাজের চাপে। এছাড়া মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদিতে ইন্টারনেট বা বিভিন্ন ধরনের গেমস খেলার মাধ্যমে এগুলো কমে যাচ্ছে। আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে আমাদের অবশ্যই ফিজিক্যাল বা শারীরিক ব্যায়াম করতে হবে। সেগুলো করতে হবে খেলাধুলা এবং বিভিন্ন রকমের কাজকর্মের মধ্য দিয়ে। আমরা যদি আমাদের শরীরকে সুস্থ রাখতে চাই তাহলে অবশ্যই নিয়মিত খেলাধুলা, ব্যায়াম ইত্যাদি করা উচিত। পরিশেষে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।